আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দেখছেন আলোর সহজ পথ, যেখানে ইসলামের আলোকে সহজভাবে জানা যায় জীবন বদলে দেওয়া সত্য। চলুন আজকের হৃদয় ছোঁয়া বিষয়টি জানা যাক কোরআন হাদিসের আলোকে সহজ ভাষায় বাস্তব উদাহরণ সহ। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার শিশুকে সঠিকভাবে লালন পালন করবেন। আপনার শিশু কিভাবে বড় হচ্ছে, কিভাবে ধারালো করা যাবে বুদ্ধিমত্তা। গর্ভাবস্থায় শিশুটি ছিল নিরাপদ আশ্রয়ে, শান্তির জগতে। এ জগতে মায়ের রক্ত থেকে পুষ্টি এবং অক্সিজেন নিয়ে তিলে তিলে সে বেড়ে উঠেছে সংগোপনে। একদিন শিশুটি ভূমিষ্ঠ হলো, নিজের জগতে প্রবেশ করল, আলাদা অস্তিত্ব নিয়ে টেনে নিল পৃথিবীর জটিল উপাদান বায়ু। ভিন্ন জগতে সে এখন আলাদা একটি প্রাণ, একক সত্তার স্পন্দন তার বুকে। খাদ্য গ্রহণ করতে হবে, বেঁচে থাকতে হবে শিশুটিকে। সে চিৎকার শুরু করলো, কান্না জুড়ে দিল, তার দাবি এবং অধিকারের কথা জানিয়ে দিল। মূলত কঠিন পৃথিবীর ছায়াতলে এককভাবে শিশুটি অসহায়। সে কেবলই কাঁদে না, ঘুমোয় এবং জাগ্রত হয় নিয়ম মাফিক। নবজাতকটি অসহায় হলেও হাত পা ছুটতে পারে, মাথা নাড়াতে পারে, শরীর সম্পূর্ণ টান টান করে শুয়ে পড়তে পারে, হাই তুলতে পারে, হাসি কাশি দিতে পারে। চারপাশের জগতের অনেক তথ্য শিশুটি পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করতে পারে। দেখা, শোনা, স্বাদ, স্পর্শ ও গন্ধের সাহায্যে পেয়ে যায় তথ্যসমূহ। শিশুটি স্নায়ুর উপর উদ্দীপনা সৃষ্টিকারী ইচ্ছা নিরপেক্ষ কিছু ক্রিয়াকলাপও প্রদর্শন করে থাকে। এসব গতি প্রকৃতি ক্রিয়া বিক্রিয়া জন্মসূত্রে প্রাপ্ত এবং কোনো রকম পূর্ব সংকেত ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ঘটে যায়। এ স্বয়ংক্রিয় প্রক্রিয়াগুলোকে বলে প্রতিক্ষেপণ ক্রিয়া। প্রতিটি মা বাবার এ ব্যাপারে সাধারণ কিছু ধারণা থাকা উচিত, তাই এখানে সে বিষয়ে সামান্যই আলোচনা করা হলো। ১. ঢোক গেলা এবং চোষা। কোনো কিছু মুখে নেওয়ার সাথে সাথে শিশুটি চোষা শুরু করে এবং গেলার চেষ্টা করে। ২. গালে আলতো করে আঙুল ছোঁয়ানোর সাথে সাথে শিশুটি মাথা বাঁকিয়ে স্তনবোটা খোঁজা শুরু করে। ৩. যে কোনো জিনিস হাতে লাগা মাত্রই নবজাতকটি স্বয়ংক্রিয়ভাবে শক্ত করে আঁকড়ে ধরে। ৪. যখন লম্বালম্বিভাবে মাথা ও উপরের দিকে রেখে শিশুটিকে উত্তোলিত অবস্থায় ঝুলিয়ে ধরা হয়, পা শক্ত সমতলে ছোঁয়া মাত্রই সে হাঁটার ভঙ্গিমায় পা চালাতে শুরু করবে। ৫. হঠাৎ তীক্ষ্ণ শব্দ পেলে কিংবা প্রজ্বলিত আলো মুখে এসে পড়লে শিশুটি আচমকা ভয়ে চমকে ওঠে, কোনোই ভাঁজ করে শরীরের সাথে সেটে ধরে, কান্না জুড়ে দেয়। ৬. যে কোনো ধরনের হঠাৎ সৃষ্ট মুভমেন্ট শিশুটির ঘাড়ে এমনভাবে প্রভাব ফেলে যে সে মনে করবে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। ফলে দুই বাহু পিছনের দিকে ছুড়ে দেয়, হাত খুলে প্রসারিত করে, তারপর বাহুটি আবার একত্র করে যেন শক্ত করে কিছু একটা আঁকড়ে ধরছে। এ ধরনের ক্রিয়াগুলোর মধ্যে চোষা এবং ঢোক গেলা শিশুর বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক মাই শিশুর এ জাতীয় আচরণগুলো অস্বাভাবিক মনে করেন, দুশ্চিন্তায় ভোগেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই, এগুলো স্বাভাবিক আচরণ। এই সত্যটি মনে রাখতে হবে। এই প্রতিক্ষেপণ প্রক্রিয়াগুলো সাধারণত ৩ মাস পর আর দেখা যায় না। অনুভূতি সমূহ। দেখা। নবজাতক শিশুটি চোখে দেখতে পায়। আশ্চর্য হলেন? না, আশ্চর্য হওয়ার কিছুই নেই, এটি সত্যি। শিশুটির চোখ ২০ থেকে ২৫ সেমি এলাকার মধ্যস্থিত বস্তুর আলোর প্রতিবিম্ব গ্রহণ করতে পারে। ফলে মা যখন শিশুটিকে কোলে নেন বা দুধ খাওয়ান, সে তখন মায়ের মুখ দেখে চিনে নেয় ধীরে ধীরে। উজ্জ্বলতার প্রতিও তাদের দৃষ্টি আকৃষ্ট হয়। খোলা জানালা দিয়ে আলোর প্রবেশ পথের দিকে সে তাকিয়ে থাকে, কিংবা অতি উজ্জ্বল আলো হঠাৎ চোখে এসে পড়লে চোখ কুঁচকে নেয়। শোনা। একটি নবজাতক শিশু শব্দ শুনতে পারে, চোখের পাতা কুঁচকিয়ে হাত পা ছুঁড়ে প্রশ্বাস টেনে শব্দের প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করে। শিশুটি হয়তো খাচ্ছে, হঠাৎ বিকট শব্দে খাওয়া বন্ধ করে কতক্ষণ থমকে থাকবে। শিশুটি কান্না করছে, এ সময় কথা বলার শব্দ কানে আসার সাথে সাথেই হয়তো সে কান্না বন্ধ করে দেবে, কথা শোনার দিকে মনোনিবেশ করবে। ক্রমান্বয়ে মায়ের মুখের উচ্চারিত শব্দ সে শুনতে শুনতে চিনে ফেলে। স্বাদ এবং গন্ধ।
শিশুরা স্বাদ এবং গন্ধের ব্যাপারে বেশ অনুভূতিশীল। বিরক্তিপূর্ণ কদর্য গন্ধ পেলে মাথা ঝুঁকিয়ে স্থান ত্যাগ করার জন্য সে অধীর হয়ে পড়বে। মায়ের শরীরের সংস্পর্শে থাকলে তারা দুধের গন্ধ পায়। মুখটি স্তনের বটায় স্থাপন করার জন্য আকুপাকু করতে থাকে। স্পর্শ, নবজাতক শিশুটি স্পর্শেও আন্দোলিত হয়। ব্যথা পেলে কিংবা কোনো অবস্থান চ্যুতি হলেও তারা বুঝতে পারে। গোসলের পানি অতিরিক্ত ঠান্ডা কিংবা গরম হলেও তারা কান্না শুরু করবে। শিশুর ঘুম, অধিকাংশ নবজাতক শিশুই ঘুমিয়ে বেশিরভাগ সময় কাটিয়ে দেয়। খাওয়ার মধ্যবর্তী সময়ে কেবল জাগে। ঘুমের পরিমাণগত তারতম্য লক্ষণীয়। শিশুতে কিংস দিনে দিনে ঘুমের পরিমাণগত হেরফের হয়। 24 ঘন্টার মধ্যে অনেক শিশুই 18 থেকে 20 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দেয়। একবারে শিশুটি কতক্ষণ ঘুমাবে নির্দিষ্ট করে বলা প্রায় অসম্ভব। সম্ভবত একটি শিশু গড়ে এক নাগাড়ে 1 কিংবা 2 ঘন্টা ঘুমানোর পরও তাদের ঘুম ভেঙে যেতে পারে। প্রথম দিকে সদ্যজাত শিশুটির কোনো রুটিন মাফিক নিয়ম নীতি থাকে না। ক্রমান্বয়ে যখন চারপাশের দিনের আলো চলাফেরা সংক্রান্ত আওয়াজ শুনতে পায়, ঘুম একটি নির্দিষ্ট পরিমাপের ভিতর চলে আসে। দিনের চেয়ে রাতে বেশি ঘুমোতে পারে শিশু। 3 মাস বয়সের একটি শিশু এক নাগাড়ে পুরো এক রাত ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে। ঘুমের পদ্ধতি, বাড়ন্ত শিশুকে একপাশে ফিরিয়ে শোয়ানোর অভ্যাস করা উচিত, যেন ঘুমিয়ে পড়ার পর নিশ্চিন্তে থাকতে পারে। যেন গড়িয়ে না পড়ে তার ব্যবস্থা রাখতে হবে। কখনোই শিশুটি যেন বুকের উপর ভর দিয়ে উপর হয়ে না শোয়। খেয়াল রাখতে হবে প্রতিটি মাকে। আশা করি আজকের আলোচনাটি আপনাকে ভাবতে বাধ্য করেছে এবং আলোর পথে এক ধাপ এগিয়ে দিয়েছে। এমন আরও ইসলামিক গল্প, হাদিসের ব্যাখ্যা এবং বাস্তব জীবনের দিক নির্দেশনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। পরবর্তী আলোচনায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।